আপনিও কি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন? সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে খুব সহজেই মাত্র 1 মিনিটে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর ডান সাইডে একদম কোনায় প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর ডান সাইডে এরো চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে এখানে নিচে পরপর শো করবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা সবথেকে বেশি ইউজ করেন সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর আবারও কোনায় প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ডান সাইডে স্ক্রল করে সর্বপ্রথম আপনি সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। ডান সাইডে স্ক্রল করবেন, তারপর এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনি এই পেজে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, একদম সবার শেষে চলে আসবে। স্ক্রল ডাউন করে সবার শেষে আসার পর এখানে আপনি একটি অপশন পাবেন পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনি এখানে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এই পেজটা ওপেন হবে। এখানে আপনি যতগুলো ওই জিমেল আইডিটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন প্রতিটি অ্যাকাউন্ট কিন্তু শো করবে। আমরা যেহেতু জিমেল আইডির পাসওয়ার্ড দেখবো এর জন্য নিচে দেখুন অপশন আছে google.com, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার ফোনের যে স্ক্রিন লকটা বা ফিঙ্গারপ্রিন্ট লকটা সেই লকটা দিয়ে দিবেন। তারপর এই পেজটা ওপেন হবে। এখানে আপনি আপনার উপরে জিমেল আইডিটা শো করবে উপরে, তার নিচে দেখুন পাসওয়ার্ডটি হাইড করা রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে কোনায় দেখুন একটি চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন। তাছাড়া ডান দিকে কপির অপশন আছে, চাইলে আপনি পাসওয়ার্ডটি কপি করে নিতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনি যদি আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন বা যদি আপনার এই ভিডিওটা একটু হলো উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার কোনো কিছু সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে নিচে জানাতে পারেন।